আল্লাহওয়ালা মানুষ সেই যে ব্যক্তি নিঃস্বার্থভাবে মানুষের সেবা করতে পারে, স্বার্থহীন। আর এটা করেছিল আনসারীরা, আল্লাহ রাসূলের সাহাবীরা, তারা নিঃস্বার্থভাবে মানুষের সেবা করেছে। নিঃস্বার্থ, কোন স্বার্থ চায় না। এমনকি পর্যন্ত মানুষ একটি ধন্যবাদ দেখ, মানুষ জাযাকাল্লাহ দেখ, এই কথাটা পর্যন্ত তারা আশা করে নাই। তারা আশা করেছে কার কাছে? আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। ওই সমস্ত সোনার যুগের মানুষের মতো, সোনালী মানুষের মতো আমাদের হওয়া উচিত। তারাও তো মুসলিম ছিল, আমরাও তো নিজেদেরকে মুসলিম দাবি করি, কিন্তু আমাদের চিন্তা ভাবনাই থাকে, ব্রেনটাই থাকে কিভাবে মানুষকে ঠকানো যায়, কিভাবে মানুষকে হ্যাস্ত করা যায়, কিভাবে মানুষকে বিপদে ফেলানো যায়, কিভাবে মানুষকে অসহায়ত্বতায় ফেলানো যায়, কিভাবে মানুষকে বিভিন্ন ভাবে ঠান্ডা করে তার সম্পদটা কাজ করানো যায়। ঠিক কিনা বলেন? এর নাম মুসলিম নয়। এই সমস্ত ধান্দাবাজদের, এই সমস্ত মানবতাহীন মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন শাস্তি অবধারিত। মানুষকে কষ্টে ফেলে নিজে 1 কোটি টাকা দিয়ে টাইলস করা বাথরুম বানায়। আছে না আমাদের দেশের মানুষ? মানুষগুলা কত কষ্টে ঠিক মতো চিকিৎসা পাচ্ছে না। আপনি যান, আমি কিছুদিন আগে জানেন রক্ত দিতে গিয়েছিলাম, আল্লাহু আকবার, ঢাকা মেডিকেল কলেজ। আপনি যান, যে দেখেন মানুষগুলো, আমি অবাক হয়ে গেছি। মানুষগুলা পাশেই কি নোংরা খাবার পড়ে আছে, এইখানে আপনি সুস্থ মানুষটাকে অসুস্থ হয়ে যাবেন। সিঁড়ির কোটায়, বারান্দায়, আরান্দায়, এখানে বসে মানুষগুলা চিকিৎসার জন্য কাতরাচ্ছে। কি মানবতাহীন! অথচ আমাদের দেশের বড় বড় নেতারা তারা সিঙ্গাপুর যেয়ে চিকিৎসা করছে। ঠিক কিনা বলেন? এসি রুম, তাদের থাকা খাওয়ার কোনো অভাব নাই, ডাক্তারি টিম পর্যন্ত তারা কিনে নিয়েছে। অথচ অসহায় মানুষগুলা দুঃখে কষ্টে ওই কলেজ মেডিকেলের বারান্দায় কাতরাচ্ছে। ঠিক কিনা বলেন? এর নাম মানবতা নয়, এর নাম মানব সেবা নয়, এর নাম নেতৃত্ব নয়। ইসলাম এটা কি সাপোর্ট করে নাই? ইসলাম ওটাই সাপোর্ট করেছে। একজন শাসক এবং একজন প্রজা উভয় ইসলামের ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে রাষ্ট্রীয়ভাবে। যদি কোনো শাসক তার ব্যক্তিগত কোনো প্রসেসিং থাকে, ব্যক্তিগত কোনো ব্যবসা থাকে, সেটা ভিন্ন কথা, কিন্তু রাষ্ট্রীয় ক্ষেত্রে নাকেও জ্যামে বসে থাকতে হবে। এর নামই মানবতা, এর নাম এটা নয়। আমি পুলিশ দিয়ে 4-60 করে দিয়ে নিজে 5 মিনিটে চলে গেলাম। আমি যখন 5 মিনিটে চলে গেলাম, তখনই 4 ঘন্টায় জেনে বসে দেখা মানুষের চিন্তা আমার মাথায় আসবে না। ঠিক কিনা বলেন? আমি যখন সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করি, আমি যখন ডাক্তারি ইউনিট কিনে নেই, আমার যখন সেবায় এত মানুষ থাকে, তখন ওই ঢাকা মেডিকেল কলেজে সিঁড়িতে পড়ে থাকা কাতরানো ওই দরিদ্র মানুষগুলোর কষ্ট আমার অন্তরে আসবে না। এর নাম মানবতা নয়। সুতরাং সাধারণ মানুষ, আপনাদেরকে বলতে চাই, এই রাজনীতিক নামে অপরাজনীতিতে লিপ্ত হয়ে 2-4টা 100-200-500 টাকা ওই নেতাদের পকেট থেকে খেয়ে রাজপথে না নেচে ভালো মানের নেতা নির্বাচন করেন, যারা আল্লাহওয়ালা হবে, যারা জনগণের চিন্তা করবে, জনগণের পাশে যারা দাঁড়াবে, যারা জনগণকে লুটপাট করে খাবে না, ওই সমস্ত মানুষদের পাশে দাঁড়ান, আপনারা শান্তি থাকবেন। আমরা সেটাই বলছি। আর ওই 200-500-1000 টাকা খাবেন, খাইয়া এই অবৈধ মানুষদেরকে, কারণ ঘুষ দেওয়া আর নেওয়া উভয় ইসলামে নিষেধ, এদেরকে দিবেন ভোট, এরা হবে নির্বাচন করতে গেলে 1 কোটি টাকা খরচ করে জনগণের টাকা মাকা দিয়া নেতা হলো হাজার কোটি টাকা আত্মসাৎ করে খাবে। আমি আগেও বলেছি, আমাদের দেশের রাজনীতির একটা চরম ব্যবসা। চরম কি ব্যবসা? এখানে কিছু ইনভেস্ট করে কিছু নেয়, তা না হলে ব্যবসা না হলে, স্বার্থ না থাকলে এটা নিয়ে এত ভাবাভাবি কেন? এই কথা বলে না মানুষ। এই যে যদি ব্যবসা না হতো, এতে যদি পাওয়ার না থাকতো, এতে যদি মানে একটা অন্য সাইড না থাকতো, তাহলে এ নিয়ে এত বাড়াবাড়ি, খুনাখুনি, মারামারি কেন? অবশ্যই এখানে স্বার্থ আছে। আল্লাহ রাসূলের সাহাবীদেরকে ক্ষমতা দেওয়া হচ্ছে, তারা নিচ্ছে না।
তারা কেন নিচ্ছে না? তারা চিন্তা করছে আমি জনগণের যদি শাসক হই, জনগণের নেতা হই, যদি আমি জনগণের দায়িত্বে আসি, আর যদি তাদের দায়িত্ব আমি অবহেলা করি, তাদের যদি আমি সেবা না করতে পারি, তাদের যদি খেদমত না করতে পারি, 19 থেকে 20 হয়, তাদের হক যদি আমার দ্বারা নষ্ট হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কি জবাব দিব? এটা শুধু সাহাবীদের চিন্তাধারা, ভালো মানুষের চিন্তাধারা। কথা কি বুঝতে পেরেছেন কিনা? সুতরাং জনগণদেরকে ফার্স্টে ভালো হতে হবে, ওই নেতাদের মুখে লাভ নাই। আমাদের জনগণদের কি হতে হবে? ভালো হতে হবে। এই টাকা খাওয়া, এই ভোটের রাত্রে টাকা খাওয়া, ভোটের রাত্রে যে কত লক্ষ টাকা এই বিলীন হয়, দেওয়া হয়, এগুলো কোথায় যায়? কোথায় যায় বলেন? ওই নেতা দেশের গ্রামের যেটা বড় বড় মাথার বোন আছে, এগো হাতে যায়, এরা ওই এলাকার সোনাহুটি কিছু দেয়, তারপরে জনগণের হাতে 100-150 টাকা যায়, আর সব ওরা খেয়ে মাইয়া শেষ করে আর একটা হুমকি দেয়, যদি ভোট না দেশ খবর আছে আমি যাবি। এগুলো তো চলছে আমাদের দেশ, ঠিক না? অথচ আবার দেখা যায় এই সমস্ত মানুষগুলাই মসজিদে নেতৃত্ব দিচ্ছে, এই সমস্ত মানুষগুলোর এই মসজিদের বিভিন্ন পদে, বড় বড় পদে আছে। আবার দেখা যায় এই সমস্ত মানুষই আবার সালাত করতেছে বোতল কাতারে, আবার এই সমস্ত মানুষই আবার রোজা রাখতেছে, আবার সিয়ামের সময় ভালো ভালো ইফতারি করতেছে, খেজুর শরবত আমি জানি কত কিছু দিয়া, এবং নিজেদেরকে বড় মুসলিম দাবি করতেছে। আপনি দাবি করতে পারেন, আমি কথা বলে শেষ করছি, আপনি দাবি করতে পারেন, যেমন আল্লাহ বলছেন قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين। ইহুদিরা দাবি করছে, ইহুদিরা দাবি করছে আমরা হচ্ছি আল্লাহওয়ালা মানুষ, আসমান জমিনের নিচে ইহুদি ছাড়া আল্লাহওয়ালা কেউ না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাবি করছে যে আমরাই আল্লাহওয়ালা মানুষ, আর কেউ না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বুদ্ধি শিখাচ্ছেন, যদি ইহুদিরা এরকমই দাবি করে আপনি বলে দেন, আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন, কুল আপনি বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, হে ইহুদিরা, হে ইহুদিরা, ইন জাআমতুম, যদি তোমরা ধারণা করো, নিজেরা দাবি করো, আন্নাকুম আউলিয়া লিল্লাহ, তোমরাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় মানুষ। আউলিয়া মানে কি? বন্ধু। এটাই যদি ধারণা করো, ফাতামান্নাউল মাউত, তাহলে মৃত্যু কামনা করো, অযথায় এই দুনিয়াতে থেকে ফেরবা। আল্লাহর যখন প্রিয় মানুষ, মইরা যাও, মইরা গিয়ে আল্লাহর জান্নাতে যাও গা। এটা আল্লাহর ভাষা। আল্লাহ শিখাচ্ছেন নবীকে, যে বুদ্ধি শিখাচ্ছেন যে তুমি এটা বলে দাও যে তুমি যদি দাবি করো, যে তোমরা যদি দাবি করো আমরা আল্লাহর বন্ধু, কাছের মানুষ, তাহলে দুনিয়াতে থেকে লাভ নাই, এই দুনিয়াতে ভেজাল দিয়ে তুমি থেকে ফেরবা। মৃত্যু কামনা করো আর আল্লাহর জান্নাতে চলে যাও। আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম, তারা দুই হাতে যা পাঠাইছে, যা আমল করছে, যে কাজ করছে, যে আগাম কাম করছে, এই জন্য তারা কখনো মৃত্যু কামনা করবে না। আমি বলতে চাচ্ছি এই কারণে যে আপনি নিজে মুসলিম দাবি করলে চলবে না, আপনাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে ডেফিনিশন, যে সংজ্ঞা, আল্লাহ এবং আল্লাহ রাসূল মুসলিম হওয়ার জন্য যে শর্ত বেঁধে দিয়েছে, ওই শর্ত সাপেক্ষে ওগুলো পূরণ করতে পারলে আপনি মুসলিম, তা না হলে না। চলবেন আপনার মন ইচ্ছা মতো, আর ইসলামের কিছু মানবেন, কিছু চাইলে দিবেন, যদি ভালো লাগে এটি করবেন, আর যেগুলো ভালো লাগে না ওগুলো করবেন না। বিভিন্ন ভাবে আমাদের অবস্থা এরকমই, আমরা পরিবর্তিত হতে পারছি না, পরিবর্তন হয়ে যাওয়া যাচ্ছে না। কিছুদিন আগেও দেখলাম একেবারে বিয়ের লঙ্ঘন, নামাজের 10 মিনিট, আজানের 20 মিনিট আগে ভাইয়েরা হাইজা গুজ্জা। কাদের মেয়ে এরা? কাদের মেয়ে? কাদের মেয়ে বলেন? এই রসুলপুর এলাকায়, বাগবাড়ি এলাকায় কি 500 মেয়েরা আসছে? মাদকদের মেয়েরা আসছে? কারা আসছে? আপনার মেয়ে, আপনার বোনই। আপনি আবার কপাল ধুয়াইতে ধুয়াইতে দাঁত হয়ে যাচ্ছে। কবে পরিবর্তিত হবেন? আপনারা বারবার বলছি আমরা, মেয়েদের এই বেপরদা, এই বেহায়াপনাতা আপনারা ছাড়েন, নাহলে দায়ুস হয়ে মরবেন। দায়ুসের জন্য চিরকাল জান্নাত পাওয়া। এত কঠিন ভাবে বলার পরও আপনার আমার ভিতরে কোনো পরিবর্তন আসছে না, তার মানে আমরা আমাদের খেলতে শুরু করেছি। শুক্রবারে জুমার দিন আসতে হয় আসি, সালাত করতে হয় করি, আবার বাইরে যে যা কিছু করতে হয় করি। এটাই আমাদের ধান্দা হয়ে গেছে, আমাদের মন মতো হয়ে গেছে, আমরা মন মতো চলতেছি, তাই নয় কি? এরকম হওয়া বাদ দেন।
আসুন আমরা মানবতার জীবন যাপন করি, মানব সেবায় নিজেকে উৎসর্গ করি, আমাদের আশেপাশে যারা দুঃখ কষ্টে আছেন তাদের পাশে দাঁড়ায়। আলহামদুলিল্লাহ আপনারা অনেকে এই বন্যার্থ মানুষদেরকে অর্থ দিয়েছেন, তবে শুধু একবার দিলেই চলবে না, তাদের এই বন্যা চলে গেলেও আরো অনেক কাজ তাদের আছে, ঘর বাড়ি নষ্ট হয়েছে বিভিন্ন। তো যাই হোক, আমরা গত শুক্রবারেও কিছু টাকা পেয়েছি, বাজার থেকে উঠিয়েছি, আরো বিভিন্ন মানুষের কাজ করছে, মাশাআল্লাহ আপনারা টাকা দিয়েছেন, অনেকের কাছ থেকে হয়তো জোর করেও নিয়ে আসছি, যাক আল্লাহ তাদেরকে যা যা খায়ের দান করুন, আল্লাহুম্মা আমিন। অনেকেও বলেছেন যে আমি বাড়িতে দিচ্ছি, মসজিদে দিচ্ছি, আরো দিচ্ছি, তারপরে বলছে আরে দিচ্ছেন তো আরো দেন, এরকমও বলেছি, যত পারেছেন দিয়েছেন, আলহামদুলিল্লাহ আরো দিবেন। টাকা এখনো আমার কাছে আছে, আজকেও যদি কেউ পারেন ইনশাআল্লাহ দুটো দেওয়ার দিবেন, প্রচুরই টাকা জমা হবে ইনশাআল্লাহ, একটা ফান্ড ভালো হয়ে, কারণ বন্যার পরেও তো আরো পরিস্থিতি থাকে, বুঝতে পারছেন কিনা, ওটা ইনশাআল্লাহ দান করবেন। আশেপাশে যারা আছে আল্লাহ রাসূল বলছেন তোমরা ক্ষুধার্তকে খাদ্য দাও এবং অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও এবং বন্দীদেরকে মুক্ত করো, কথা বুঝতে পারছেন কিনা। অর্থাৎ মুসলিম বন্দী যারা আছে, ভালো বন্দী যারা আছে, বন্দীদেরকে মুক্তি করো, মানে খুনি ডাকাতি চোর এদেরকে না, যারা অমুসলিমদের কাছে বন্দী হয়ে গেছে যুদ্ধের কারণে, হয় না এরকম, ওদেরকে দিয়াত দিয়ে মুক্ত করো, এগুলা কাজ তোমরা করো। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দর কথা বলেছেন, আল্লাহ রাসূলের কথাই আল্লাহর কথা, আর আল্লাহ রাব্বুল আলামিন চান মানুষ সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করুন। তবে আমি বলতে চাই সর্বশেষে, আসুন আমরা নিজেদেরকে আগে পাল্টাই, নিজেদের স্বভাবকে পাল্টাই। আমি বারবার বলবো, এই মেম্বারে, এই চেয়ারম্যান, এই এমপি, বিভিন্ন নির্বাচনে আমরা ওই নেতাদের কাছ থেকে, বিভিন্ন মানুষদের কাছ থেকে আমরা টাকা পয়সা না খাই, তারা অল্প টাকায় সরকারি ফি, আর কত সরকারি যেই ফিটা যে কোনো মানুষের দেখবেন মেম্বারিতে দাঁড়াইতে পারবে, ঠিক না, অল্প টাকা, কিন্তু ওই যে মানুষকে দিতে হয়, টাকা খাওয়াইতে হয়, আবিজাবি, এগুলো করতে তার অনেক টাকা খরচ হয়ে যায়, এবং সে চিন্তা করে আগামী বছর যে নির্বাচন করবো ওই টাকাটাও অ্যাডভান্স করবো, বুঝতে পারছেন কিনা, কথা বুঝেন নাই নাকি আপনারা, যে এমপি চিন্তা করে, একটা চেয়ারম্যান চিন্তা করে, আমার যদি 1 কোটি টাকা ব্যয় হয়, আমি একটা চেয়ারম্যান হতে, তো উনি 1 কোটি টাকা উঠাবে, তারপরে আমার সামনে নির্বাচন করবে, আরো 1 কোটি টাকা লাগবে, 2 কোটি টাকা, আমি যদি অনেক কিছু ব্যয় আছে, এই চিন্তা করলে 3-4-5 কোটি টাকা উনি চেষ্টা করে হাতানোর, বুঝেন নাই। তো আমরা যদি এরকম টাকা না খাই, কথা বুঝতে পারছেন কিনা, আমরা যদি এরকম টাকা না খাই, তাহলে তো তাদের এত খরচ হয় না, নাকি বলেন। সুতরাং আসুন আগে আমরা নিজেরা পরিবর্তন, আগে আমাদেরকে পরিবর্তন হতো, তাহলে দেখবেন এমনিতেই আমাদের নেতারা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে ইসলাম বুঝা মানার তৌফিক দান করুন, আমিন। এবং আমরা মানব সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আবুল